Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, this is my expectation that Allah has kept all of you hale and hearty. Inshallah, Alhamdulillah, I'm doing well by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা রাখি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, we are practicing translations which are very important for speaking. আমরা অনুবাদ শিখছিলাম যেগুলো আমাদের স্পিকিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। We have learned and we have been learning different ways of translations. আমরা বিভিন্ন ধরনের অনুবাদ আলোচনা করছি। Inshallah, today we will also discuss translations. আমরা আজকে অনুবাদ করব মডেল অক্সিলারি ভার্বের একটা গুরুত্বপূর্ণ অক্সিলারি ভার্ব মডেল, সেটা হচ্ছে ক্যান আর মে ইউজ করে। ক্যান মে। আমরা এই সেন্টেন্সে আমরা মডেল অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যবহার করব। প্রথমে ফার্স্ট আমি লিখলাম, ফর্মুলাটা হচ্ছে আই ক্যান ডু। এখানে আমরা জানি যে ক্যান মানে হচ্ছে পারা। আমি একটু ক্যান এবং মে দুটোরই অর্থ হচ্ছে পারা। যখন আমরা মে ইউজ করব সেটাও পারা বোঝাবে, কিন্তু সেটা সম্ভাবনা। আর ক্যান হচ্ছে সক্ষমতা। তাহলে সক্ষমতা অর্থে সেখানে ক্যান ইউজ করব, আর সম্ভাবনা অর্থে সেখানে মে ইউজ করব। কিভাবে? আমি যদি বলি যে আই ক্যান ডু, এর বাংলা অর্থ কি? আমি করতে পারি। তাহলে আমি যদি বলি উই ক্যান ডু, তখন অর্থ কি দাঁড়াবে? আমরা করতে পারি। আমরা করতে পারি। যদি বলা হয় ইউ ক্যান ডু, তুমি অথবা তোমরা করতে পারো। আচ্ছা, আমি যদি বলি যে হি অর শি ক্যান ডু, সে করতে পারে, অথবা আমি লিখতে পারি তিনি করতে পারেন। তিনি করতে পারেন। আর যদি লেখা হয় দে ক্যান ডু, আমরা বস্তুর ক্ষেত্রে ইট ইউজ করব। ইট ক্যান ডু, তারা করতে পারে। ওকে, এখানে ডুটা হচ্ছে ভার্ব। ডিফারেন্ট ভার্ব আমরা ইউজ করব। তাহলে ডুটা আমরা এখানে ভার্ব ইউজ করবো। যে ভার্ব থাকবে অবশ্যই বেস ফর্ম বসবে। আমরা মডেল পেয়েছি, মডেলের পরে অবশ্যই বেস ফর্ম বসবে। তাহলে যদি বলা হয় আমি পড়তে পারি, তাহলে আমরা জানি পারা কথাটা থাকলে সেখানে ক্যান অবশ্যই ইউজ করতে হবে। আমি কি করতে পারি? পড়তে পারি। আই ক্যান রিড। তাহলে আমরা যদি বলি যে আমরা লিখতে পারি, কি হবে? উই ক্যান রাইট। উই ক্যান রাইট। আচ্ছা, এখানে আমরা যেভাবে আমরা ক্যানকে ইউজ করলাম, একইভাবে আমরা মেক ইউজ করতে পারি। আমি যদি বলি আমি সেখানে যেতে পারি, আমাদের বাংলা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারি যে এখানে সম্ভাবনা অর্থ প্রকাশ পেয়েছে নাকি সক্ষমতা। বলছি যে আমার সম্ভাবনা আছে, মানে আমি সেখানে যেতে পারি। আই মে গো দেয়ার। আমরা বললাম এখন বৃষ্টি হতে পারে, মানে এখানে বোঝাচ্ছে কি? সম্ভাবনা। তাহলে আমরা কি লিখতে পারি? ইট মে রেইন নাও। আমি খেলতে পারি, সক্ষমতা। আই ক্যান প্লে। আমি তোমার সাথে এখন খেলতে পারি। আই মে প্লে উইথ ইউ নাও। তাহলে সম্ভাবনা হলে সেখানে মে ইউজ করব, আর সক্ষমতা হলে সেখানে ক্যান ইউজ করব। আমরা যদি এই সেন্টেন্সগুলোকেই আমরা যদি WH ইউজ করি অথবা ইন্ট্রোগেটিভ করে সেন্টেন্স লিখতে চাই, তখন আমরা কিভাবে লিখব? আমরা যদি লিখি তুমি করতে পারো, এর ইংরেজি কি? ইউ ক্যান ডু। যদি বলা হয় তুমি কি করতে পারো, তুমি কি খেলতে পারো, তাহলে কি প্রশ্ন করেছে? আমরা অবশ্যই অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে যাবো? সামনে। ক্যান ইউ প্লে?
তাহলে তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো? তুমি কি লিখতে পারো, ক্যান ইউ রাইট? তুমি কি ঘুমাতে পারো, ক্যান ইউ স্লিপ? তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক? তুমি কি দৌড়াতে পারো, ক্যান ইউ রান? তুমি কি পান করতে পারো, ক্যান ইউ ড্রিঙ্ক? ক্যান ইউ ড্রিঙ্ক? তাহলে আমরা এখানে অবশ্যই অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে যাব? সেন্টেন্সের শুরুতে, মানে সাবজেক্টের পূর্বে। যদি বলা হয় তারা কি জিততে পারে, হ্যাঁ, এখানে যদি আমরা মানে সক্ষমতা বোঝায়, তাহলে কি লিখবো? ক্যান দে উইন। আর যদি পসিবিলিটি থাকে, মে দে উইন, তারা কি জিততে পারে। আবার আমরা ওটাকে অপটেটিভের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তারা জিতুক, মে দে উইন। তো যাই হোক, আমরা কি করবো? অক্সিলারি ভার্বটা, ক্যানটা সামনে নিয়ে যাব। এখন যদি আমরা ডাব্লিউ ইউজ করি, হোয়ার দিয়ে, হোয়াই দিয়ে, হোয়েন দিয়ে, আমরা লিখছে তুমি কোথায় খেলতে পারো। আমি কি বলবো? হোয়ার, যেহেতু পারা কথা আছে, পারা থাকলে ক্যান বলবে। হোয়ার ক্যান ইউ প্লে? তুমি কোথায় যেতে পারো, হোয়ার ক্যান ইউ গো? তুমি কোথায় শিখতে পারো, হোয়ার ক্যান ইউ লার্ন? তারা কখন আসতে যেতে পারে। তাহলে কখন আমরা কি বলবো? হোয়েন ক্যান দে গো। যাওয়ার ইংরেজি গো, তাহলে কখন আছে, এই জন্য হোয়েন বসলো। এবং যেহেতু পারা কথা, পারা থাকলে সেখানে আমরা কি ইউজ করব? অবশ্যই আমরা সেখানে ক্যান ইউজ করব। আমরা মেও ইউজ করতে পারি যদি সম্ভাবনা থাকে। সম্ভাবনা হলে মে ইউজ করব, আর সক্ষমতা হলে ক্যান ইউজ করতে পারব। তাহলে যদি বলি তার কেন শেখা বা সে কেন চুরি করতে বা সে কেন খেলতে পারে। Why can he or she play? তাহলে আমরা অবশ্যই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে যাব। তাহলে আমরা ফর্মুলা কি শিখলাম? ক্যান অথবা মে কখন ইউজ করব? আমরা অবশ্যই সক্ষমতা হলে ক্যান, আর সম্ভাবনা হলে মে ইউজ করব। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি আঁকতে পারি, আই ক্যান ড্র। যদি বলা হয় তুমি কি আঁকতে পারো, ক্যান ইউ ড্র? তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো? তুমি কি খেলতে পারো, ক্যান ইউ প্লে? তুমি কি ঘুমাতে পারো, ক্যান ইউ স্লিপ? তুমি কি পান করতে পারো, ক্যান ইউ ড্রিঙ্ক? তুমি কি ব্যবহার করতে পারো, ক্যান ইউ ইউজ? তুমি কেন ব্যবহার করতে পারো, হোয়াই ক্যান ইউ ইউজ? তুমি কোথায় ব্যবহার করতে পারো, হোয়ার ক্যান ইউ ইউজ? তুমি কিভাবে ব্যবহার করতে পারো, হাউ ক্যান ইউ ইউজ? আমরা WH গুলোর সামনে নিয়ে যাব অক্সিলারি ভার্বটা। and for interrogative sentence we know that of course the auxiliary verb will be brought before the subject. It's important to know. And any kind of interrogative sentence, first of all we may use WH, and after that auxiliary verbs will always be brought before the subject, because the characteristic of any interrogative sentence is, of course, we have to bring the auxiliary verb before the subject. This is the characteristic of any interrogative sentence. তাহলে তারা যেতে পারে, দে ক্যান গো। তারা কি যেতে পারে, ক্যান দে গো? তারা কখন যেতে পারে, হোয়েন ক্যান দে গো? তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। তুমি কি খেলতে পারো, ক্যান ইউ প্লে? তুমি কেন খেলতে পারো, হোয়াই ক্যান ইউ প্লে? তুমি কোথায় খেলতে পারো, হোয়ার ক্যান ইউ প্লে? আমরা এভাবে সেন্টেন্স ইউজ করে আমরা ক্যান দিয়ে আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি, এবং আমরা ক্যান দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আর সম্ভাবনা, আমি যেতে পারি, আই মে গো। আমি খেলতে পারি, আই মে প্লে। হ্যাঁ, এখন বৃষ্টি হতে পারে, ইট মে রেইন নাও। এখন কি বৃষ্টি হতে পারে, মে ইট রেইন নাও। আমরা জানি যে when we take permission to enter the class, we take the permission from teachers. May I come in, sir? এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে মে ইউজ করলাম। আমি স্যার ভিতরে আসতে পারি। আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে বলতে মে আই গো আউট স্যার, মে আই ডু দ্য ওয়ার্ক স্যার। আমি কি কাজটি করতে পারি? কারণ এখানে পসিবিলিটি অর্থে, সম্ভাবনা অর্থে মেটা ইউজ করা হচ্ছে।
So it depends on the situations, and when we use can or may, it shows us the difference between can and may. Okay, so ability বুঝলে সক্ষমতা বুঝলে we'll use can, and possibility অর্থে আমরা may use করব inshallah. So dear learners, so we have practiced translations by using can or may, and we will try to decorate different sentences by using this model, and if we practice regularly, inshallah our problems will be over, and we can speak in different ways, and you can decorate sentence or add-on sentence in different ways, and we can be fluent speaker inshallah today or tomorrow. So we'll try to learn the best techniques of translations and pronunciation.